হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি দারুণ জমজমাটি হতে চলেছে। ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে দেখো তোতা পাখি আর তার পরিবারের সবাই মিলে বাইরে বসে আছে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের গল্পে। মা, এবারে তো বাড়িতে সরস্বতী পুজো করবে নাকি না করবে না? পুজো তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তোমরা তো কেউ পুজো নিয়ে কোনো কথাই বলছো না। হ্যাঁ রে বাবা, সেই বিষয়ে কথা বলবো বলেই তো তোদের সবাইকে এইখানে ডেকে পাঠিয়েছি। বলি, সরস্বতী পুজোর তো আর বেশি দিন বাকি নেই। পুজোয় কি হবে না হবে সব কিছু তো একটা আলোচনা না করলে কি করে হবে? পুজোর একটা লিস্ট বানাতে হবে, কি কি জিনিস লাগবে, তাই না? আর বাজারটা কিন্তু তোকেই করে দিতে হবে। হ্যাঁ, সে তো প্রত্যেকবার আমিই বাজার করি, এটা আর নতুন কি বলার? ভাই, এবারে তোমার সঙ্গে আমিও বাজারে যাব। প্রত্যেকবার তোমাকে এত বড় লিস্ট দিয়ে বাজারে পাঠিয়ে দিই, তুমি একা একা বাজার করে নিয়ে আসো। বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় সব বাজার তো তুমিই করো, আমি তো শুধু লিস্ট করে দিই ব্যাস। তোমার কত কষ্ট হয় ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে আসতে। এবারে তোমাকে একা যেতে হবে না, আমিও যাব তোমার সঙ্গে বাজারে। বৌদি, না না, তোমাকে যেতে হবে না। তুমি আমাকে লিস্টটা দিয়ে দিও, সমস্ত কিছু আমি লিস্ট মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবো। তুমি বাড়ির কাজগুলো করো, আমি তো শুধু বাইরের বাজারটাই তোমাকে করে দিতে হয় না, বাড়ির কাজগুলো তো তোমাকেই করতে হয়। তোমাকে কোথাও যেতে হবে না, আমি নিয়ে আসবো। আমরা সারা দিন আনন্দ করব। সরস্বতী পুজো কবে? বলে না মা, বলে না। ও পিসিমণি, বলে না সরস্বতী পুজো কবে? আমি কিন্তু বলে দিচ্ছি, আমার সব বন্ধুদের কিন্তু আমি ডাকবো। আচ্ছা আচ্ছা দিদি ভাই, তুমি তোমার বন্ধুদের ডেকো, সে তো খুব ভালো কথা। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই তো পাখি আর তোমার সব বন্ধুদেরই নেমন্তন্ন থাকে, এবারেও থাকবে। এখন তোমরা দুই বোনে ঘরে গিয়ে খেলা করো, আমরা একটু আলোচনা করে নিই পুজোয় কি কি হবে না হবে, পুজোর একটা লিস্ট তৈরি করি। হ্যাঁ, ও ঠাম্মি, আর একটু থাকি না, আমরা আর দুষ্টুমি করবো না। থাকি না ঠাম্মি, আমরা আর কত বলবো না ঠাম্মি। না না, তোমাদেরকে আর এখানে থাকতে হবে না, তাড়াতাড়ি ঘরে চলে যাও। ঠাম্মির কথা শুনতে পেলে না? যাও, তোমরা ঘরে যাও, আমরা সমস্ত আলোচনাটা সেরে নিই। তোমরা তো শুনলে বাড়িতে পুজো হবে, আবার কি শুনবে? যাও, দুই বোন এবারে ঘরে চলে যাও। দিদি ভাই, দেখলি তো কিভাবে আমাদের দাঁড়িয়ে দিলা? ছোট বলে আমাদের কোনো কথাই যেন শুনতে নেই। ঠিক আছে বোন, তুই এখন আর রাগ করিস না, চল আমরা ঘরে গিয়ে এখন খেলা করি। ঠিক আছে, চল তাহলে ঘরে চলে যে খেলা করি গা। বৌদি, তোমরা তাহলে লিস্টটা বানিয়ে ফেলো, আমাকে পরে দিয়ে দিও, ঠিক আছে? পুজো তো এখনো 2-3 দিন বাকি, আমি ঠিক এর মধ্যে বাজারটা করে আনবো। আমার একটা কাজ আছে, আমি এখন একটু বেরোচ্ছি। তোমরা তাহলে লিস্টটা তৈরি করে রেখো। আমি এখন বেরোচ্ছি বৌদি, আমার কিন্তু ফিরতে লেট হবে। মা, আমার আজকে একটু লেট হবে ফিরতে, আমি আসছি। দিয়া, তুমি তাহলে একটা খাতা পেন নিয়ে বসো, আমি বলছি, তুমি তাহলে লিস্টটা তৈরি করে ফেলো। হ্যাঁ বৌদি, আমি তো খাতা পেন নিয়েই বসেছি, তুমি বলো না, আমি সমস্ত কিছু লিখে নিচ্ছি এই খাতার মধ্যে। ও, তুমি খাতা পেন নিয়েই এসছো? আচ্ছা দাঁড়াও, তাহলে আমি মনে করি কী কী লাগবে, তারপর তোমাকে একে একে বলছি। সেই কোন সকাল থেকে ঘুরছি বটে, আজকে একটা জিনিসও বিক্রি হলো না বটে। আজকে যে আমি কার মুখ দেখে বেরিয়েছিলাম বটে, কে জানে। একটা জিনিসও বিক্রি না হলে বউ আমায় ঘরে ঢুকতে দিবে না বটে। একটা পয়সাও হাতে এলো না, আমি কি করি বটে। এই ঘরে অনেক লোক দেখা যাচ্ছে বটে, একবার এই ঘরে গিয়ে দেখি, যদি কোনো জিনিস আমার থেকে কিনে নেয় বটে, কিছু পয়সা আমার হাতে আসবে বটে। মা, ও মা, বৌদি, আমার কাছে অনেক মাটির জিনিস আছে বটে, আপনারা কি কিছু নিবেন বটে? অনেক রকম জিনিস আছে, অনেক সস্তায় দিয়ে যাব বটে। দেখুন না, যদি আপনাদের কোনো জিনিস লাগে তাহলে আমার থেকে নিতে পারেন বটে। উফ, কাজের সময় আবার কে আসলো? কি হয়েছে ভাই, আপনার কি চাই, কি বলছেন? আরে আরে বৌমা, দেখো কত ধরনের মাটির জিনিস নিয়ে এসেছে। আমাদের বাড়িতে তো এগুলো সবই ছিল, গতবার ঝড়ে
ভেঙে গেল রান্নাঘরটা, আর সব মাটির জিনিসগুলো নষ্ট হয়ে গেল। তারপর থেকে তো আর কেনাই হচ্ছে না। আমার তো এই মাটির হাঁড়ি কড়াইয়ে রান্না করতে বেশ ভালো লাগে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। মাটির হাঁড়ির ভাত খেতে আমারও না বেশ ভালো লাগে, আর রান্না করতেও বেশ ভালো লাগে। সত্যি অনেক দিন হলো আমাদের মাটির বাসনগুলো সব ভেঙে গেছে, আর কেনা হয়নি। চলুন দেখি এনার কাছে কি কি আছে। কই দেখি ভাই, আপনার কাছে কি কি জিনিস আছে? অনেক রকম জিনিস আছে বৌদি, আপনি দেখুন আপনার পছন্দ হবে বটে। মাটির সব ধরনের জিনিসই আমার কাছে পেয়ে যাবেন অনেক কম দামে। আমি অনেক গরিব লোক আছি বটে বৌদি, আপনি যদি কিছু নিয়ে নেন আমার কিছু উপকার হবে, কিছু পয়সা আমার হাতে আসবে, আপনাদের অনেক ভালো হবে। আরে ভাই, নেব বলেই তো দাম জিজ্ঞেস করছি। আর জিনিসগুলো আগে আমাদের দেখান, দেখি কি কি আছে, তারপরে তো বলবো নেব কি না। এই দেখুন মা, এটা আছে মাটির কড়াই বটে, এটাই আপনি তরকারি করতে পারবেন। এটা মাটির হাঁড়ি বটে, ভাত রাঁধার জন্য বটে। আর এই দেখুন মা, এটা আছে ডাল ভাঙানোর জাতা, আপনি যে কোনো ডাল এটাই দিয়ে ভাঙতে পারেন মা, আপনাকে মেশিনে আর যেতেই হবে না, বাড়ি বসেই ভেঙে নেবে। আর এটা আছে মুড়ি ভাজার জন্য কাজে লাগে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, ওটাই তো মুড়ি ভাজার কাজে লাগে। হ্যাঁ মা, আপনি আগের দিনের মানুষ আছেন বটে, আপনি তো সবই জানবেন। আপনারা তাহলে নিয়ে নিন জিনিসগুলো। বাহ বৌদি, সত্যি এনার কাছে তো অনেক ধরনের মাটির জিনিস আছে, আর বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখতে। বৌদি, এগুলো নেবে তো? আমার কিন্তু খুব ভালো লাগছে জিনিসগুলো। হ্যাঁ গো, জিনিসগুলো নেব বলেই তো দেখছি। দেখি এবারে কিরকম দাম বলে। নেওয়ার মতো দাম বললে অবশ্যই নেব। জি ভাই, এই মাটির হাঁড়িটা কত করে? বৌদি, বেশি দাম আমি নিব না আপনাদের থেকে, আপনারা বলুন না কোন কোন জিনিস নেবেন, আমি আপনাদের কম করে দিয়ে যাব। কম নেবে সে তো ভালো কথা, তাও বলোই না হাঁড়িটা কত নেবে। মা, আপনার এই দেখুন এই কড়াইটা আছে, এটা আপনি 200 টাকা দিবেন, তাহলে ঠিক হবে বটে। এ যেটা আছে এ भी हम 250 টাকা নেব। আর এই হাঁড়িটার দাম আছে 150 টাকা বটে। আর এই মুড়ি ভাঙানো এই দুটো জিনিস আপনার 300 টাকা দিতে হবে বটে। আর এটা নিলে 50 টাকা লাগবে। আপনার কি মাথাটা খারাপ আছে ভাই? এত দাম বলছেন কেন জিনিসগুলোর? একটু কম সম করে বলো, সব জিনিসগুলোই আমরা রেখে দেব। মা, আমার যা দাম বলার ছিল বটে আমি তো বলে দিলাম বটে, এবার আপনারাই বলুন কত দামে নিবেন বটে। এই সব জিনিস আপনি রেখে যান, আমি আপনাকে 600 টাকা দিচ্ছি। আপনি এই সব জিনিস আমাদের বাড়িতেই দিয়ে যান। এত কম দামে আমি কি করে দিব বটে বৌদি, আপনি এত কম দাম বললে কি করে হয়, আর কিছু বেশি বলুন, আমি আপনাদের সব জিনিসগুলোই দিয়ে যাচ্ছি বটে। আচ্ছা, আমি আপনাকে 750 টাকা দিচ্ছি, আপনি তাহলে সব জিনিস রেখে যান। যদি এই দামে দিতে হয় দিন, নইলে আপনি এবার আসতে পারেন। মা, তুমি আবারও বেশি দাম বাড়ালে কেন? ওটাই তো ঠিক ছিল 600 টাকা, তুমি আবার 750 বলে দিলে। আচ্ছা শোনো, ওই বৌমা যা বললো ওর বেশি তুমি 1 টাকাও পাবে না। দিতে হয় দাও, নইলে তুমি তোমার জিনিস নিয়ে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, আমার বৌদি ভালো মানুষ বলে এত টাকা আপনাকে দিতে চেয়েছে। দিতে হয় দিন, নইলে আপনি আপনার জিনিস নিয়ে চলে যেতে পারেন। না, বড় বিপদে পড়ে গেলাম বটে, এত কম দামে সব জিনিসগুলো দিয়ে যাব, আমার তো বেশি লাভ হবে না তাহলে। বাড়িতে গেলে বউ তো আমাকে অনেক বকবে, কিন্তু সকাল থেকে একটা জিনিসও বিক্রি হয়নি, এখন এই বাড়িতে দিলে আমার সব জিনিস একসাথে বিক্রি হয়ে যাবে, বেশি লাভ হবে না ঠিকই, কিন্তু আমার সব জিনিস বিক্রি হয়ে যাবে, আমাকে আর ঘুরতে হবে না বটে। ঠিক আছে বৌদি, আপনার কথা ভি থাক, আমার কথা ভি থাক, আপনি আমাকে 800 টাকা দিন, আমি সব জিনিস আপনাকে দিয়ে যাচ্ছি। ওর বেশি 1 টাকাও আপনি পাবেন না। ওই বৌদি বলেছে 750, ব্যাস ওই 750 দিতে হয় দিন, নইলে আপনি আসুন, আমাদের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ গো, দিতে হয় দাও 750 টাকায়,
নইলে তুমি আসতে পারো। ঠিক আছে মা, আপনি তাহলে রেখে দিন সব জিনিস। আমি কম দামেই আপনাদের দিয়ে যাচ্ছি বটে। আমার একটু লোকসান হবে তো কি ভি আমি করি। আমি অনেক গরিব মানুষ আছি মা, আপনি বয়স্ক মানুষ, আপনি বলছেন তো কি করি, দিয়েই যাচ্ছি কম দামে। আপনি যান, পয়সা নিয়ে আসুন, ওই 750 টাকাই আমি আপনাদের জিনিস দিয়ে যাচ্ছি। আপনি 5টা মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি পয়সা নিয়ে। মা, আপনি সব জিনিসগুলো একটু দেখে নিন, কোথাও ফাটা টাটা আছে কি না। না, জিনিসগুলো বেশ ভালোই আছে, একটাও ফাটা টাটা নেই, বেশ ভালো আছে সব জিনিসগুলো। সব পয়সা গুনে নিয়েছেন তো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনি কি আমাকে কম দিবেন নাকি বটে? ঠিকই আছে, আপনি যা বলেছিলেন তাই আছে। আমি আসছি বৌদি, আপনারা সবাই ভালো থাকবেন বৌদি, আপনারা অনেক ভালো মানুষ আছেন, আপনাদের অনেক ভালো হোক। মা, অনেক কম দামে কিন্তু জিনিসগুলো পেয়ে গেলাম, আর সব জিনিসগুলোই কিন্তু বেশ ভালো হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ গো বৌমা, বেশ ভালোই হলো, বাসনগুলো কম দামেও পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। বিদায় বন্ধুরা।